সেই হরিভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় আপনাকে 24 বার ভগবানকে ডাকতে হবে। পারবো আমরা? খাবো কখন, মাঠে আলু তুলতে যাবো কখন? আরে হাসির কি আছে, এটা সত্যি কথা না? 24 ঘন্টা 24 বার ভগবানকে ডাকা সম্ভব কি? বললে যদি না পারো তদ অর্ধ, অর্ধ মানে 12 বার, একদম অঙ্কে পাকা। যদি তাও না পারো তদ অর্ধ 6 বার হবে। 6 বার ডাকা যাবে? অত সময় কোথায়? এমনি ছেলে মেয়ে দেখতে, এদিক দেখতে ওদিক দেখতে সময়। তাও যদি না পারো তদর্থ 3 বার। এটা হবে? সত্যি বলছো? 3টে টাইম ভগবানকে ডাকবে? যদি বলো ডাকবো তাহলে আমি বলে দেবো, আর যদি বলো সময় নেই তাহলে ছেড়ে দেবো। কি হবে? 3 বার 3টে টাইম ভগবানকে ডাকা যাবে? চাপ নেই কিন্তু যে তোমাকে কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, কোনো চাপ নেই। সহজ পন্থা বলে দেবো। করবে কি? তাহলে বলবো, নাহলে শুধু শুধু বলে লাভ। আরে তোদের এখনো অনেক বাকি। যাদের গাড়ি রেডি হয়ে গেছে তাদের জন্য বলছি। কখন গাড়িতে স্টার্ট হবে কোনো ঠিক নেই, তাই না? ও গাড়ি স্টার্ট আলাদা, ও গলাটা ঘড় 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 করতে শুরু হবে, জানবে এবার স্টার্ট হয়ে গেছে। আর বেশিক্ষণ। হ্যাঁ, মানুষ মরবে তো 3টে কারণে। কারণ মানুষ যখন জন্মেছিল কবার কেঁদেছিল মনে আছে? ওপর দিকে পা, নিচের দিকে মাথা। জন্মেই কবার কাঁদলো? 3 বার কাঁদে মানুষ। কেন 3 বার কাঁদলো? আরে যে কোনো একটা কারণ আছে তো, হয় মশা কামড়িয়েছে, নালে কেউ চিমটি দিয়েছে, এমনি এমনি কাঁদবে? ভগবান মায়াকে বললে 3টে ইঞ্জেকশন দিয়ে দাও। যতদিন পৃথিবীতে থাকবে 3টে জ্বালায় জ্বলবে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। কান্নাটা কিন্তু নয়, এ কাহা, এ কাহা, এ কাহা। ঠাকুর গো, মাতৃগর্ভে ভালোই ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়ার মায়া। তাহলে জন্মের সময় 3 কারণ, আর মৃত্যুর সময়ও 3 কারণ। 3 কারণেই আপনার মৃত্যু হবে, হয় বায়ু, না হয় পিত্ত, আর না হয় কফ। এই 3টের যে কোনো একটা কারণ ছাড়া আপনি মরতে পারবেন না। বায়ু, পিত্ত, কফ, যে কোনো একটা এসে ধরবে, চেপে ব্যাস শেষ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। যখনই এসে ধরে নেবে তখনই একটু দাঁড় আসছি, ও শুনবে না। যেমন দেখবেন মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীটা একটা প্রান্তশালা। কীরকম জানেন? এখন প্রত্যেক বাস স্টপেজে একটা করে ঘর করে দিয়েছে, আর ভালো চেয়ার দিয়ে দিয়েছে, বসে বসে রেস্ট নাও। কিন্তু খেয়াল রাখতে হবে, বাস এলেই উঠে পড়তে হবে, নালে বাস বেরিয়ে যাবে, তাই না? কে তোমার আপন? বর তোমার কাছের জন, তোমার বর তোমার আপন? ভালো করে শুনে নাও, এইবারের নাটকে যে তোমার বর হয়েছে, আগের নাটকে শেফালির মায়ের বর ছিল। হ্যাঁ, পরের নাটকে আবার দুজনের। এ তো অভিনয়। যে তোমার স্বামী হয়েছে, ও আগের নাটকে অন্য আরেকজনের স্বামী ছিল। আচ্ছা, তোমরা বুঝে যাবে। একটা গান শোনাই, দাঁড়াও। তুই যাবে আপন, ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। যাবে আপন ভাবলি রে মন, যদি আপন ভাবলি
দিবে সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী পান্থশালা মায়ার অভিনয়। তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে গ্রিন রুমে তোমার পোশাকটা খুলে নিয়ে আবার পোশাক দিয়ে দেবে, চলে যা। আরো সহজে বুঝবে, আগেকার দিনে পুতুল নাচ হতো না, পুতুল নাচ, পুতুল নাচ দেখেছেন? ওই ওপরে একজন বসে বসে এই আঙুলে করে পুতুলগুলোকে নাচাতো, দারুণ দেখতে লাগতো। কিন্তু দেখেছেন আগেকার দিনে পুতুল নাচ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেহেতু দেখেছেন এটা তো বলতে পারবেন আস্তে, যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? কি গো, সাইড করে দিত নাকি? যার অভিনয় শেষ সে সাইড না, এক খিচ মেরে তুলে দিল। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাঁধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ জারি অধিবেশ, যখন হবে শেষ জারি অধিবেশ, তারে তখন পেনিল। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী পান্থশালা মায়ার অভিনয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ও মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, এটা বলবো। তার আগে একটা সত্যি কথা বলবেন, প্রত্যেক দিন বাড়িতে ঠাকুরের পায়ে একটু করে ফুল দেন কারা? একবার হাত তুলুন তো দেখি। বাহ, প্রত্যেক দিন দেন, খুব ভালো। তবে তো নিজের ধর্মটাকে নিজে চিনতে পারবে। তবে যারা ঠাকুরের পায়ে ফুল দেন, কান খুলে আমার 3টে কথা একটু শুনে নিন। কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। কোনো সময় গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। আর 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। এই 3টে পাপে যদি কোনো একটা পাপে আপনি লিপ্ত থাকেন, শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে বলছে আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে বুঝে নেওয়া গেল, প্রথম ভগবানকে কখন ডাকবেন? সকালবেলা না। কখন শুরু করবেন? একবারে কুঁড়ি ফুল ঠাকুরের সেবায় চলবেন। এই যে কুঁড়িগুলো এখন, এগুলো ভগবানের সেবায় চলবেন। আর যেগুলো একবারে ফুটে ঝরে গেছে, হরি বল আর বেরোয় না, হবু বল হবু বল, ও আর ভগবানের সেবায় চলবে না। তাহলে কখন করবে ভগবানের সেবা? ফুলটা যখন টাটকা ফুটে থাকবে ভগবানের সেবায় লাগিয়ে দেয়। ঠিক দেহের দিয়েও তাই, যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন, তাই না? মনটা ভাগ হচ্ছে না তো, এক মন থাকবে যৌবন। যখনই বিবাহ করলেন তখনই মনটা ভাগ হয়ে গেল, অর্ধাঙ্গিনী অর্ধেক মন কেড়ে নিল। করেছো? আরে করেছো? কি করেছো? তুমি বিয়ে করেছো? কারা বিবাহ করেছেন একবার হাত তুলুন তো দেখি। আরে সবাই তো বিয়ে করেছে। বিবাহ এ তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। কি
নির্বিশেষ বহন করেছো। যাক ওদিকে আর যাবনি, তাহলে অর্ধাঙ্গিনী অর্ধেক মন নিল, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুড়সুড়ি। হ্যাঁ, সকালে ওটার অপেক্ষা, ব্যাগটা ধরিয়ে দেবে, এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, সেটা নিয়ে এসো। এই কিসের জন্য বিয়ে করেছো? সত্যি কথা বলবে, বলতে পারবে না? পুত্রং কিয়তে ভার্যা, শাস্ত্রের ভাষায় গুলো। কি জন্য বিয়ে করেছো? পুত্র লাভের আশায়। পুত্রাং কিয়তে ভার্যা, বললে পুত্র তোমার কি করবে? বললে শোনো, পিতামাতাকে মৃত্যুর পর পিণ্ড দান করে পুং নামক নরক থেকে উদ্ধার করে বলে ছেলেকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বুঝে নেওয়া গেল? তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আরে আশাই তো জগৎ। ছেলে যখনই বড় হয়, বাবা মা আশা করবে না ছেলের বিয়ে দেব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলিযুগে হবে না। বলবা এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাদলি ঘর। তুই বাবা মাকে করে বল, যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর সারা দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী, সেই প্রিয়সী। চৌকাঠ পর্যন্ত, উঠোনটুকু ওই গোবর জল ছড়া। তারপরে পাড়ার লোকেরা সাথ দেবে শ্মশান পর্যন্ত। নিজের ছেলে ও খালি আগুনটা দেওয়ার অপেক্ষা, ব্যাস শেষ গল্প। তাই না? মরে গেলে কান্নাকাটি যদিও করে, কতদিন করে? 3টে দিন মেরে কেটে। যেদিন মরলে সেদিন সবাই আসবে, যে জীবনেও আসেনি সেও এসে বলবে জানিস আমার অমুক করেছিল, লোকটা সত্যি ভালো ছিল। শালা কি কান্নার বাহানা। আর বাড়ির লোকেরা তো একদম সুর দিয়ে কাঁদবে, ও গো কোথায় গেলে গো, একবার যদি বলে যেতে আমিও তোমার সঙ্গে চলে যেতুম। সঙ্গে চলে যেত। এই শোনো, এটা রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি, কেশব মাস্টারের কথা। করবে না মায়া কান্না। দ্বিতীয় কবে কাঁদবে? যেদিন বেনা গাছ পোঁতা হবে। বেনা গাছ পোঁতা চতুর্থী দিন, 4 দিনের দিন। তোমাদের দিকে আছে? যাই হোক, ওই দিন একটু বাড়ির লোকগুলো কাঁদবে, তাও জোরে নয়, ফুপিয়ে ফুপিয়ে। ব্যাস। এরপরে একবারে 10 দিন, কারো 15 দিন, কারো 12 দিন ঘাটক্রিয়া। ওই ঘাটে ওঠার সময় প্রতিবেশীরা একটু দুঃখ প্রকাশ করবে, আর কাঁদবে না, দুঃখ প্রকাশ। পরের দিন সকালেই দুপুরেই ছাদদের লুচি খেয়ে সব শালা ভুলে যাবে। এই তো ভালোবাসা। হরি বল, হরি বল, হরি বল। এটা ঘোর কলিকাল, বললাম না? তাহলে মন আছে কত? ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5, আছে কত? 5। শুরু হয়ে গেছে, বয়স বেড়ে গেছে, শিরায় শিরায় খাঁচ। হ্যাঁ, কি 10 মিনিট বসুক, তুমি লুকিয়ে দেখে নাও, হাফ মানুষ গলি দিয়েছে। বেশিক্ষণ থাকতে পারবে না, গলাবেই যেখান দিয়ে না যেখান দিয়ে। ও বাবরি। এইবার একটা নাতনি হয়েছে, তাকে দিলাম 3। বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। এই দেখো, রাগ করনি, বুড়ো বয়সে কেন ভজন হবে না এবার বলে দিচ্ছি। আসন পেতে বসলে ঠাকুরকে ডাকবে, নাতনি গিয়ে পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে পড়বে, দাদু দোল দোল
দাদু বলতো, হয়ে গেল ভজন। আর হবে? আর বুড়ো বয়সে ছেলের মুখ ঝামটা, বৌমার গালাগালি, মন্দির দেখলেই শুধু চোখের জল পেলি, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও, আর পাচ্ছি না, তুমি তুলে নাও। তবে তোমার কাছে একটাই নিবেদন, যাবার আগে যেন নাথ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে দুই, না জামাইয়ের কাছে দিয়ে শ্মশানে গিয়ে ছিল নিজের কাছে দুই, নাথ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে সাধন ভজন হলো না, তোর ভজন সাধন হলো না, ভজন সাধন হলো না, তোর ভজন সাধন হলো না, রে এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি, রাধা গোবিন্দ নাম এলি খেলি শুধু চলে গেলি, গোবিন্দ নাম শুধু এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না, তোর ভজন সাধন হলো না রে। ও মায়েরা, 3টের সময় বলে দিয়ে এবার লীলায় চলে যাই, রাত্রি হয়ে যাবে। না না বলবো আবার তত্ত্ব, লীলায় গিয়ে বলবো। তাহলে 3টে টাইম ভগবানকে ডাকবে। শুরু করবে কখন? যৌবনকাল। তাহলে 24 ঘন্টার যৌবন কোনটা? দুপুরবেলা। ভাতের থালা নিয়ে যখন বসবে, কিচ্ছু নয় বাবা, খুব মন দিয়ে শুনে নিন, এতেই আপনার হয়ে যাবে। ভাতের থালাটাকে একটা প্রণাম করবে, শুধু কিচ্ছু করতে হবে না। কি বলে প্রণাম করবে? ভজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। ব্যাস, কমপ্লিট ভগবানকে ডাকা। এতে কি উপকার হবে সেটা লিখে নাও মনে মনে। এতে 3টে উপকার তুমি পাবে। কি কি 3টে উপকার? তুমি যত জন্ম মানব কুলে জন্মাবে, মনু সংহিতা বলছি, জীবনে কোনোদিন তোমার অন্নের অভাব হবে না। 2, খাদ্যনালার শ্বাসনাল পাশে যদি খেতে খেতে মৃত্যু হয়ে যায়, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। চুরির মাল ভেতরে গেলেই পেটের ডিস্টার্ব, পেট কারো ভালো নেই, জেনে নিন। ও বিগাল লেগেই আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 2 নম্বর ভগবানকে কখন ডাকবে? খেয়ে দিয়ে রাত্রিতে শুতে যাবেন বিছানায়, বিছানায় গিয়ে পূর্ব দিকে মুখ করে বসবেন, শুধু বালিশটাকে দেবতা মনে করে একটা প্রণাম করবেন। কি বলে? শয়নে পদ্মনাভঞ্চ, পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো। মানুষ তো ঘুমালে মরা, চোখ খুললে সকাল, না খুললে পরকাল। যদি আপনার মৃত্যু হয়ে যায়, শাস্ত্র বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। কেন না আপনি ভগবানকে জানিয়ে অ্যালট করে তারপর শুয়েছেন। বুঝে নেওয়া গেল? এইবার 3বারেরটা একটু কঠিন আছে, বলবো কি? 3 নম্বরটা একটু কঠিন। যেমন কঠিন আছে, লাভ আছে 5টা। কি কি লাভ? লাভগুলো আগে বলে দিই নাকি? কি কি লাভ হবে? যাদের সংসারে খুব আর্থিক সংকট, মানে কি বলবো, এদিক দিয়ে আসে ওদিক দিয়ে শেষ, কুলায় না, আপনি 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন, কন্টিনিউ, অবশ্যই ভালো ফল পাবেন। যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, 4 থেকে 5 মাস করুন। যাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 2 থেকে 3 মাস করুন। সব থেকে বড় কথা যেটা, প্রত্যেক দিন আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। 4 আর 5 নম্বর, যদি আপনার মৃত্যুবৎ ছাড়াও থাকে, 1 বছর 365 দিন করতে পারেন, আপনার মৃত্যুবৎ ছাড়াও দূরে চলে যাবে। এটা সংহিতা বলছে, আমি নই। তাহলে বুঝে নেওয়া গেল, বাবাদের 4টে, মায়েদের 5টা। 4 জন কাকে কাকে প্রণাম করবে আগে সবাই শুনে নাও, তারপরে একটা এক্সট্রা বলে দেবো। 1 নম্বর, পৃথিব্যাং সত্য রূপেনা, বুঝে নেওয়া গেল।
বুঝতে পারেননি? বাংলা বলতে হবে তাহলে। পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে আবার সকালবেলায় তোমার বক্ষে ফিরে এলাম। এক শেষ। দুই, শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যারা গুরুচরণ আশ্রয় করেননি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, বাবা মা শ্বশুর শাশুড়ি গুরুজনদের উদ্দেশ্যেও করতে পারবেন। 4, সারাদিন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন, সত্যমেব জয়তি সূর্য দেবাং বনস্পতি, ওখান থেকে পাওয়ার পেলে তবে হাঁটতে পারবেন, নাহলে পারবেন না। হয়ে গেল। এইবার মায়েদের এক্সট্রা একটা, এতক্ষণ হাতটা এই জায়গায় ছিল, মায়েরা ভালো করে দেখে নিন। এবার বৃদ্ধ অঙ্গুলি দিয়ে স্মৃতির সিঁদুরটাকে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। কি হবে এতে? প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বাড়বে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন। এরপর কি বলছে সংহিতা? বলছে 1 দণ্ড নাম করতে হবে। এরপর কৃষ্ণ নাম 1 দণ্ড মানে 24 মিনিট। বাবারা যে কাজে যাবেন মুখে গুনগুন গুনগুন করে নাম করে নেবেন। আর মায়েদের তো কাজ আছে, যখনই ঘর পরিষ্কার করবেন ভালো করে নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ও মায়েরা, কতদিন করবেন? কন্টিনিউ না, 3 মাস 90 দিন আগে ওষুধটা খেয়ে দেখবেন সংসারের কিছু উন্নতি হচ্ছে কিনা, নালে করে কি হবে? বেকার বেকার কাজ হলে তবে তো করব। তবে খেয়াল রাখবেন যেন নাম অপরাধ না হয়ে যায়। নাম করতে করতে অপরাধ হয়ে যায় বলে নাম কাজ করে না। কি করে অপরাধ হয়? 2-3টে অপশন দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো। পূর্ণ হবে মনস্কাম, কই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো। জাগিয়া প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া কাজ হবে কি? মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া, সুযোগ পেলেই দেবে মারিয়া। তাহলে কাজ হবে? হবে না তো। মুখে নাম করছো আর হাতে ডেড বডি ফেলে দিচ্ছ, কাজ হবে? এই অপরাধ শূন্য হয়ে সদা লহ নাম। অপরাধ করে ফেললে আর নামে কাজ হবে না। যদি অপরাধ শূন্য হয়ে নাম করতে পারো, 3 মাস কন্টিনিউ করো, করে আমাকে রেজাল্ট দাও, কাজ হবেই হবে। আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, 22 বছর বেঁচে ছিল এই হরি নামের জন্য। প্রত্যেক দিন 1 লক্ষ করে হরি নাম করত। বিশ্বাস করুন, আমার এর আগের ইউটিউব গুলো যারা দেখেছে তারা নিশ্চয়ই জানবে। প্রভাতে শ্রী, সবাই মিলে একবার গেলে গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, গেলে আরো 1-2 অপশন দিই, তাহলে আরো সহজে বুঝে যাবে। যে বনে প্রবেশ করতে গেলে সাধুবাদের মাথায় কাপড় দিয়ে প্রবেশ করতে হয়, হবে না? শেষ অপশন, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন।
চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, বুতাই গৌড় হরি 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 বল, হরি 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 বল। পহর যার নাম তপবনে শিলমণি, কবর যার সদায় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তারা পূজে নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ, অবশেষে করে প্রসাদ গ্রহণ সদাই পূজে। আস্তে কে কথা বলছে গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী সুখের সংসার, কহরমুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় ওটা এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন দেখবেন, যে ব্যক্তি 365 দিন মাংস খায়, তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এগুলো সাইড এফেক্ট। যেমন কিছু মনে করবেন না, যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, ওই যে কি বলে না, বিড়ি টিড়ি খায়, ওদের বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি ধরে, ও আর থামবে না জীবনে। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। ঠিক তেমনি প্রসাদ পায়, তার একটা এফেক্ট আছে। কারণ একটা কথা মায়েরা মনে রাখবেন, সংসার করছেন যখন, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। থাকবে কি? থাকবে না। স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, কিরকম হবে? ওই ইচ্ছা নেই, চলবে সংসার, মানে ইচ্ছা নেই তবু চালাতে হবে। কি বাবা, ইচ্ছা নেই তবু পড়ে থাকতে হবে। জয় রাধে। কারো দেখবেন স্ত্রী আবার হরিনাম শুনতে ভালোবাসে, একবারে সন্ধ্যে থেকে এসে বসে আছে, গান শেষ হলে বাড়ি যাবে, আর কর্তা বাজারে গিয়ে তাস পেটাচ্ছে। এই দুইজন যদি দুদিকের হয়ে যায়, তখন কিন্তু সংসারে একটু আধটু ফুটুর মুটুর হবে, হবে না? ও বাঁধবে। আর মেয়েদের তো ঝগড়া বাঁধলে একটাই কথা, মুখ সামলে কথা বলো, কলিযুগ। হ্যাঁ, হাসির কিছু নেই। মেয়েরা তুমি বলনি, এই দাঁড়া, আমার কাছে সব রিপোর্ট আছে। মুখ সামলে কথা বলো, বলে দিচ্ছি। আমি তোমার বাড়ি যেচে আসিনি, তুমি আমাকে ব্যয় করে এনেছো। এটা সত্যি কথা? 100 মিথ্যে কথা, 100 মিথ্যে কথা। সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে, এটা মিথ্যে কথা নয়, সত্যি কথা। এটা 100 মিথ্যে কথা। পুরুষ বিয়ে করতে যায়, এটা সত্যি। ও তো বিয়ে, তবে যেদিন বিয়ে করতে যায় সেদিন আবার এনার ভাব আলাদা, ছাতি একবারে 56, বাবা। হ্যাঁ, গিলে করা ধুতি পাঞ্জাবি, তাতে মাথায় একটা কি লাগায় বলো না?
আবার পায়ে একটা নাগড়া জুতো, বাবা সে আবার গাড়িতে করে তো এখন যাবে, যেই গাড়ি থেকে নামবে মেয়েদের হলাহলি পড়ে যাবে, ওরে বর এসে গেছে রে, বর এসে গেছে। বরের তখন ভাও কি বাবা, আসতে সাজটা ঠিকই আছে, বরের সাজ সবই ঠিক আছে, মাথায় টুপুরটা পরেছি সেটাও ভালো, টুপুরের ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে দে, শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। তার মানে কি ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ। ও জবার মায়ের হাসি দেখো, বাপরে সে একবার শুয়ে পড়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন আমি প্রমাণগুলো করে দিই একটা একটা করে। ছেলেটা সেজে গুজে গিয়ে দাঁড়ালো কোথায়? ছাদনা তলা। গো বেচারার মতো দাঁড়িয়ে থাকে জানো, দেখে কতক্ষণে পার্টিকে আনছে। ও তো ওই পিঁড়ের ওপর বসে লোকের কোলে করে আসবে, নিয়ে এসে কতবার ঘোরাবে? 7 বার। তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। হালকা হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী ভারী যারা ঘোরায় তারা বুঝতে পারে কি ঝনমারি করে এসেছিলুম বাবা। 7 বার ঘুরলো কেটা? মেয়েটা। এইবার চলো পান পাতা খুলে প্রথম মুখ দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় আগে মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় হাত আগে দিল কেটা? মেয়েটা। খই পোড়ানোর সময় আগে আগে গেল কেটা? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? সবই যদি মেয়েটা। আমার কথাটা যুক্তি বুঝুন, আমি এটা বলবার জন্য বলিনি, আমার কাছে বলা মায়েরা তো সবাই সংসার করেছো, সিঁদুর আছে কপালে, সত্যি কথা বলো সেদিন 7 পাক দিয়েছিলে তো কিসের জন্যে? দাঁড়া, মায়েরা এক্ষুনি বলবে 7 পাকে বাঁধা। কি বেঁধেছো সত্যি করে বলো, সত্যি বাঁধতে পেরেছো? যদি বেঁধে দিলে তাহলে 5 তলায় গুজগুজ করে গেল, কি বাঁধলে? এটা কেউ জানে না, পুরুষও জানে না, নারীও জানে না। কেন 7টা পাক? ভালো করে শুনে নাও, সংসার জীবনে বড় কাজ হয়ে যাবে। 7টা পাক সেদিন কেন দেওয়া হয়েছিল? পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ। না পুরুষ ভাই, এ কথা ভুলে যাও। 3 ঘন্টা তোমার স্ত্রী, বাকি টাইম তোমার স্ত্রী নয়। সেই জন্য 7টা পাক দিয়ে দেওয়া হয়েছিল সেদিন। তার মানে ভালো করে শুনে নিন, 7টা পাক কি কি? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে রামাত্রী জননী, ধ্যানে জ্ঞানে রামাত্রী জননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাঁধিবা কিঙ্করী, দাসী বাঁধিবা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক মারি। সোহাগে ভগিনী বোন, রমণে রমণী ওই স্ত্রী, ধ্যানে জননী যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা তোমার পায়ে তেল দেবে তখন দাসী। এখন উল্টে গেছে মাসি। আর বাদী, বাদী মানে বিপক্ষ, ওটা মাঝে মধ্যে হয়, বিপক্ষে চলে যায়। তাহলে 7টা পাক কিসের জন্য বুঝে নিলে? এটা বাহ্যিক অর্থ বললাম, এবার অন্তর্জগতের আসল অর্থটা শোনো। আগেকার দিনে হারিকেন ছিল, দেখেছো? হ্যাঁ, হারিকেনটা জ্বালিয়ে দিত, সকালবেলা গিয়ে দেখবেন কাঁচ ঘেরা আছে, হারিকেন জ্বলছে, ভেতরে 10-15 জন চিৎপাত হয়ে গেছে। দেখোনি? পোকা পোকা, ও ঠিক ওর ভেতরেই ঢুকবে আর ঢুকেই মরবে। এইবার পুরুষরা বুঝে নাও, নারী হলো হারিকেন, হারিকেন, পুরুষ হলো পোকা। পোকা, না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা
দীপিকা উজরে ওরে যেমন দীপিকা উজরে অতিকা ভিতরে অনল শিখা ভিতরে অনল শিখা পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় ঘুরিয়া মরয় পাখা ঘুরিয়া মরায় পাপা নারীর চরিত্র অতি সে কঠিন নারীর চরিত্র অতি সে কঠিন কে বুঝিবে বলতা কে বুঝিবে বলতা বুঝিতে অবধি নারী লেগ বিধি 7 দিনে গড়িল তাই 7 দিনে গড়িল তাই। এবার তত্ত্বটা শুনে নাও কান খুলে। নারীর চরিত্র অতি সে কঠিন কে বুঝিবে বলো তাই বুঝিতে অবধি নারী লেগ বিধি 7 দিনে গড়িল তাই। কদিন লেগেছিল? একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। ব্রহ্মা নিরজনে বসে বসে চিন্তা করলো কেমন করে তৈরি করব। তখন কি করলো? ব্রহ্মা নিরজনে চিন্তা করে 7 দিন ধরে 7 তত্ত্ব দিয়ে নারী সৃষ্টি করলো। 7 তত্ত্ব মনে আছে? 1 চন্দ্র, 2 পক্ষ, 7 কি ছিল? 7টা সমুদ্র। কি কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়। তাই তো 7 পাক দেওয়া হয়। তাই তো বিয়ের বাসরে নারীর কক্ষে ভর্তি কলসি দিতে হয়। ভর্তি কলসি দিতে হয়। বলবে কিছু নাকি? পালায় চলে যাবো? হ্যাঁ, বললেই চলে যাবো। 1 ঘন্টা এবার পালায় ঢুকে গেছি, পালায় ঢুকে গেছি, আর হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল স্বামী স্ত্রী এক পথের পথিক না হলে সে সংসারে শান্তি থাকবে না। এইবার চলুন যে মায়ের চরিত্রটা শুনবো তার নামটা কি? সুজাতা। স্ত্রী তার অতি গুণবতী রে। সুজাতা স্ত্রী তার অতি গুণবতী রে। ত্রিভুবনে তার মতো নাই কোন সতী রে। ত্রিভুবনে তার মতো নাই কোন সতী রে। ও মায়েরা, স্বামী স্ত্রী সুখের সংসার। এবার কতখানি সুখ সেটা বলছি। 4 খুঁটি দিয়ে পাতার কুঠি, কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে উনানে। বোঝা গেল? একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। আর সুখের কথা শুনবে তাদের জীবনের ইতিহাসটা শুধু শুনে নাও, কত সুখে আছে তারা। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে যাই রে লীলার বলি হারি যাই, হরি পেয়ে শুকায়ে মরে। গায়ের লীলার বলি হারি যায়, পেয়ে শুকায়ে মরে। তবু কারো কাছে মাগে না গো। তুমি দিলে তোমায় দেবো, না দিলে তোমারও হবে না, আমাদেরও হবে না।
এবার ভাগবত পাঠ করতে গেলে যে যা দেয় কিছু তো বলেনি, যে যা দেয় ওইটাই নেয়, চায় না কাউকে মুখ ফুটে। কুমাইরা একে বলে সামঞ্জস্যা নারী, যেমন আয় তেমন ব্যয়, যেমন জুটছে তেমন চলছে, কোনো দিন প্রতিবাদ নাই। একে বলে নারী জগতে সহধর্মিনী। কেন? কহরমুনি স্নান করতে যায়, স্ত্রী ফুল বাগানে চলে যায়। স্বামী স্নান করে এলেই নারায়ণকে স্নান করাবে, নারায়ণ শিলা আছে। আর যাদের বাড়ি নারায়ণ আছে তারা নিশ্চয়ই জানবেন, নারায়ণকে স্নান করিয়ে মুছিয়ে তলায় একটা তুলসী চন্দন দিয়ে দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়। যার জন্যে সুজাতা দেবী একবারে চন্দন বেটে তুলসী পাতা তুলে সব প্রস্তুত করে রেখেছে, স্বামী এসেই নারায়ণের পুজো করবে। একে কি বলবেন? সহধর্মিনী। কহরমুনি এসে নারায়ণকে স্নান করালেন, ভালো করে মুছিয়ে এবার তলায় তুলসী দিচ্ছে, কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভং গোপালং গোপী বল্লভং গিরি গোবর্ধন ধারাভিরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়ম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ। এবার ওপরে দিচ্ছে শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভোপিয়ম কামেশ্বর শুভপ্রিয়ম গিরি গোবর্ধন ধারাভিরম তং বন্দে গোমতি প্রিয়ম তং বন্দে গোমতি প্রিয়ম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ। এসো ধূপং বাসুদেবায় নমঃ দীপং বাসুদেবায় নমঃ আকারণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা, সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ ও ব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় হিতায় শ্রীকৃষ্ণায় কৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই মন্ত্রটা সবাই জানেন, কিন্তু এই মন্ত্রে ভগবান প্রকাশ করে দিলেন পৃথিবীতে দুজন ভগবানের খুব প্রিয়জন, তাদেরকে ভগবান সবার থেকে বেশি ভালোবাসে। এই মন্ত্রটাতেই বলছে নমো ব্রহ্মণ্য দেবায়া গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ। ভগবানের প্রিয় দুইজনকে গো, গরু আর ব্রাহ্মণ। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এইবার সুজাতা দেবী তো প্রণাম করছে। একটা কথা বলে নি, পুরুষ যদি দেব দেবী কাউকে প্রণাম করে, যে কাল মায়ের বাগদেবীর আরাধনা চলেছে, তাই তো, সরস্বতী পুজো গেছে, কিসের দেবী? বিদ্যার দেবী। সেও আবার ভাগ্যক্রমে বেশ কিছু স্কুল কলেজে বর্তমানে সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে। বাংলা কোথায়? বিদ্যার দেবী সরস্বতীর জন্ম জানেন তো কি করে? জানেন না? বলে দেবো, একটু শুনে নিন। যখন ব্রহ্মা সৃষ্টি করলো, মানুষ সৃষ্টি করছে, কেউ তো আওয়াজ বেরোচ্ছে না। নারায়ণ বললে, ব্রহ্মা তুমি এত ভালো মানুষ সৃষ্টি করলে, তারা তো কেউ বাক শক্তি পাচ্ছে না। ব্রহ্মা বললে, প্রভু ওটা তো আমার কাছে নেই, আমি কি করে দেব? তখন শ্রী বিষ্ণু নারায়ণ তার জিহ্বার অগ্র থেকে একটি নারী সৃষ্টি করলেন, বাগদেবী। আমার কাজ কি প্রভু? বললে, তুমি প্রত্যেকটা মানব জাতির জিহ্বায় গিয়ে বসবে, যাতে সে বাক শক্তি পায়। শুধু মানব নয়, সমস্ত জীবের জিহ্বায় তোমার অধিষ্ঠান হবে, তাই তোমার নাম হবে বাগদেবী। এইবার চলুন, শিবের জিভে গিয়ে আগে বসেছে। এইবার নারায়ণ শিবকে বলছে, ভোলানাথ দেখি তুমি একটা গান ধরো তো। ভোলানাথ এমন বেসুরো গলা, ভোলানাথের গলা খুব বেসুরো, যেই গান ধরেছে আর ভোলানাথের ওই আওয়াজটা শুনে গাছের ডালে একটা মরকট বসেছিল। মরকট বোঝেন? বানর, বানর হাসতে হাসতে বেচারি পড়ে গিয়ে মরে গেছে।
যা মরে গেছে নারায়ণ বললে সৃষ্টি ব্রহ্মার সৃষ্টি জীব তো বিফলে যাবে না। ওই বানরের অস্থি দিয়ে দেহ দিয়ে সৃষ্টি হবে বীণা, যেটা দিয়ে মা সরস্বতীর হাতে থাকবে। প্রথম পরীক্ষায় যেহেতু ওর জীবন গেছে, ওকে মায়ের হাতে বীণা তৈরি করে তুলে দাও। ওই বানরের অস্থি থেকে বীণা সৃষ্টি। বুঝে নেওয়া গেল? তবে সরস্বতী একটা নয়, আমরা একটা সরস্বতী দেখছি, সরস্বতী হচ্ছে 3 প্রকারের। যেমন মানব জাতিরা সরস্বতী পুজো করছে, এটা হচ্ছে শ্রুভ্য সরস্বতী। কালকে দেবতারাও সরস্বতী পুজো করেছে, সেটা হচ্ছে পারিজাত সরস্বতী। আর একটা সরস্বতী পুজো করে তান্ত্রিকরা, যেটাকে বলে নীল সরস্বতী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে কথা বলতে গেলাম, পুরুষ যদি দেবদেবীকে প্রণাম করে, পুরুষ যদি কোনো দেবদেবীকে প্রণাম করে, ও 2 সেকেন্ডে হয়ে যাবে, চলে যাবে। কিন্তু বিশ্বাস করুন, একটা মা যদি কোনো ঠাকুর দেবতাকে প্রণাম করে, ওর 5 মিনিট লাগবে। কেন বলতে পারবেন কেন? মায়েদের চাওয়া পাওয়াটা বেশি থাকে। ঠাকুরের কাছে গেলে এরা চাওয়া ছাড়া কিচ্ছু জানে না।